ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে বলছি আমি। আমার জীবনের বিনিময়ে হলে আমি 7 সিস্টার ভাগ করব। তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে বলছি আমি। পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশি হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে। ইহুদিদের মতো হিন্দুদেরও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত সম্ভব হবে না। आप कहाँ के ज्ञानी बाबा? এই ভারত খানগির বলা তারেক যে সরকারকে বলবো অনতি বিলম্বে বাংলাদেশে 3 কোটি যুবককে সামরিক ট্রেনিং দিন। আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার বিল্ডিং আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। मोदी जी आप क्या सोच रहे हैं? बांगाली जाति ঐক্যবদ্ধ है। পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। পাকিস্তান আর বাংলাদেশ, আমি এই দুটো নামকে একটু চেঞ্জ করে দিয়েছি, পুটকিস্তান আর কাংলাদেশ। এরা হচ্ছে দুই ভাই, আর যারা আমার ভারতবর্ষকে নিয়ে উল্টোপাল্টা বলে তারা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার বিল্ডিং আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। বলছি চাচা, কলকাতার রাইটার্স বিল্ডিং এর উপর তো কোনো ছাদা নেই যে পতাকা গুঁজবে ওখানে, বাট নিজের পেছনে একটা ছাদা রয়েছে, ওখানে গুঁজে নিতে পারো। আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার বিল্ডিং আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। সেকেন্ড টার্গেট হলো আমাদের ইনশাআল্লাহ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, হিন্দুর বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা। উনি যতটা জায়গার রাজত্ব করেছেন, নবাবি করেছেন, ওইটা অতটা আমরা দখলে নেব। লাস্ট টার্গেট হলো আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে আল্লামা মামুল হক সাহেবকে সেই বাবরি মসজিদে একটা জুমার নামাজ ইমামতি করায়া আমরা অ্যাডভান্স হবো কি বলা হয় আপনার অযোধ্যার দিকে, সেখানে আমরা অ্যাডভান্স হবো দিল্লির দিকে। দিল্লিতে ইনশাআল্লাহ কুতুব মিনারে যে লাল কিল্লায় যে কলেমার পতাকা উড়ায়া 850 বছর আমরা ভারত শাসন করেছি। একজন হিন্দুকে কোন ভারতের মুঘল সম্রাট বলেন, সুলতানদের পক্ষ থেকে বলেন, অন্যায় করে হত্যা করা হয়েছে পৃথিবীর কোন লেখক আজও প্রমাণ করতে পারে না। চাচা আমাদের একদম সঠিক কথা বলেছেন, মাদ্রাসায় পড়াশোনা করলে এইটুকুই শিক্ষা পাওয়া যায়, এর থেকে বেশি আর শিক্ষা পাওয়া যায় না। হিস্ট্রিতে নাকি হিন্দুদের ওপর কোনো অত্যাচার করা হয়নি। কোন ভারতের মুঘল সম্রাট বলেন, সুলতানদের পক্ষ থেকে বলেন, অন্যায় করে হত্যা করা হয়েছে পৃথিবীর কোন লেখক আজও প্রমাণ করতে পারে না। এখন ভারতে সেই বিজেপি পশ্চিম বাংলার ক্ষমতা গ্রহণ করেছে। ভাই আমাদের রাজ্যে তোলামূল গো হারান হেরেছে, আর বিজেপি ক্ষমতায় এসছে। ক্ষমতায় এসে তারা সরকার গঠন করেছে, যার ফলে সাধারণ জনগণেরা কিন্তু হাসি খুশিতে রয়েছে। এইবার তোলামূল যে হেরে গেছে, হারার ফলে তোলামূলের যতটা না কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট এই বাংলাদেশি আর পুটকিস্তানের হয়েছে। ইতিমধ্যেই গরুর গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। এটা প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের অনেক দায়িত্ব আছে। ভাই বাংলাদেশের এই ছাগল দাড়িগুলো যে এত বড় বড় বাতিলা মারছে, এই ছাগল দাড়িগুলোকে আমার ভারতবর্ষের মার্কেটে এনে ছাগলের দামে বিক্রি করতে চাইলেও হোক যে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আমরা কাট আপ করবো, এবং পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশি হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে। তো রাজনৈতিক একটি চাপ সৃষ্টি করা উচিত, নতুবা লক্ষ লক্ষ মুসলমান পশ্চিম বাংলায় তারা আমাদের দিকেই তো চেয়ে থাকে। আরে বলে কি, আমার পশ্চিম বাংলার মুসলমানরা নাকি বাংলাদেশের মতো একটা ভিখিরি দেশের দিকে চেয়ে রয়েছে? না না, আমার বাংলার কিংবা আমার ভারতবর্ষের মুসলমানদের এমন খারাপ দিন আসেনি যে তোদের মতো ভিখিরি দেশের দিকে চেয়ে থাকতে হবে তাদেরকে। তারা এখানে যথেষ্ট শান্তিতে এবং ভালো রয়েছে। আর যারা মনে করে যে আমার বাংলাতে কিংবা আমার ভারতবর্ষে ভালো নেই, তারা প্রকৃত ভারতবাসীই নয়। আমাদের তো অনেক দায়িত্ব কর্তব্য আছে। বাংলাদেশ কিংবা পুটকিস্তানের একটাই দায়িত্ব কিংবা কর্তব্য হওয়া উচিত যে ভাই তোরা নিজেদের দেশকে নিয়ে ভাব, আমাদের দেশকে নিয়ে তোদেরকে ভাবতে হবে না। আমি শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মুসলমান এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, যার জ্বলন্ত প্রমাণ ইরানের প্রেসিডেন্ট খামেনি। তিনি শাহাদাত বরণ করেছেন কিন্তু পশ্চিমাদের কাছে মাথা নত করেননি। শুভেন্দু অধিকারী আপনাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছি, ওই দিন খুব বেশি দূরে নয় যেদিন গোটা ভারতবর্ষ থেকে দিল্লির মসজিদে কালেমার পতাকা তরতর করে উঠবে। ওরে আমার বোকা চোদা,
দিল্লিতে কালেমার পতাকা পথ করে ওড়াবে। না, আমি শুধু ভাবি এরা যে আমার ভারতবর্ষকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলে, এই পুটকিস্তান কিংবা এই বাংলাদেশিরা। ওই দিন খুব বেশি দূরে নয় যেদিন গোটা ভারতবর্ষ থেকে দিল্লির মসজিদে কালেমার পতাকা তরতর করে উঠবে। এরা এত সাহস পায় কোথা থেকে? আর সাহসের থেকে বড় কথা, এদের নিজেদের মাথায় কি একটু আদ্র বুদ্ধি টুদ্ধি নেই? আবে আজকালকার দিনে আর হাতে ফাইট হয় না, ফাইটটা হয় এটা দিয়ে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী, আপনার বাপ দাদা ব্রাহ্মণ পণ্ডিতদের জিজ্ঞাসা করে দেখবেন, মুসলমানেরা গোটা ভারতবর্ষ শাসন করেছিল বছরের পর বছর। যদি তারা ইচ্ছে করত আজকে ভারতের মাটিতে একটা হিন্দু জীবিত থাকতে পারতো না। কিন্তু আফসোস, সারা বিশ্বে যারা মানবাধিকার নিয়ে কথা বলে, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আপনারাই তো ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন কলকাতা থেকে। মনে রাখবেন, এই ধর্মযুদ্ধের সূচনা যদি পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু হয়, গোটা ভারত ভেঙ্গে কাছের গ্লাসের মতো টুকরা টুকরা হবে। আমি নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, শুভেন্দু অধিকারীর মতো গোমূত্র পানকারী এই খাটাসটাকে থামান। এর কারণে আপনার ক্ষমতার মসনদ ধ্বংস হবে এবং কি গোটা ভারত ভেঙ্গে টুকরা টুকরা হবে। ওই দিন খুব বেশি দূরে নয়, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, গাজাতুল হিন্দ যুদ্ধ যখন শুরু হবে, মুসলমানেরাই চূড়ান্ত বিজয় অর্জন করবে। ভারতের যারা পণ্ডিত ব্রাহ্মণ আছেন, আপনারা জানেন গাজাতুল হিন্দ যুদ্ধ জিনিসটা কি। গাজাতুল হিন্দ যখন শুরু হবে, মুসলমানের ইমানি শক্তির কাছে রাম বাম সব তুলার মতো উঠবে। ওই দিন আর খুব বেশি দূরে নয়। শুভেন্দু অধিকারী ভাই, এরা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদেরকে নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে। আর একজনকে বাকি রাখিস কেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে নিয়েও কিছু বল। ওই একটা ব্যক্তি যথেষ্ট তোদেরকে টাইট দেওয়ার জন্য, তোদের ফাটিয়ে চৌচির করার জন্য। আমার রাজ্যে যখন তোলামূল ক্ষমতায় ছিল, যখন বর্ডার যে ফাঁকা এরিয়াটা পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের এবং বাংলাদেশের যে বর্ডার এরিয়া কিছুটা বাকি ছিল, কাঁটাতার দেওয়া হয়নি, দিতে দেয়নি বলা চলে, সেই জায়গাটায় তখন অমিত শাহ কী করেছিল জানেন? ওইখানে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিল, যাতে করে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি আমার দেশে প্রবেশ করতে না পারে। এবার বিজেপির সরকার গঠন হয়ে গেছে, আর তো কোনো সমস্যা নেই, এবার কাঁটাতারের বেড়াটা পুরোটা হয়ে যাবে। আর এরপর যদি তোরা বাংলাতে অনুপ্রবেশ কিংবা আমার ভারতবর্ষে অনুপ্রবেশ করতে চাস না, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতে একটি নির্বাচন হয়েছে, হাসিনা মার্কা নির্বাচনই হয়েছে। নির্বাচনের পূর্বে সকল মুসলিম ভোটারদেরকে একদম নামের লিস্ট করে, প্রশাসনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। ভাই, এই গান্ডুদেরকে কে বোঝাবে যে আমাদের রাজ্যে এসআইআর হওয়ার ফলে সবচেয়ে বেশি নাম বাদ গেছে কিন্তু হিন্দুদের। এবার যে সকলেই যে ভোটার তেমনটাও নয়, অনেক মৃত ভোটার রয়েছে এটার মধ্যে, ইভেন অনেক স্থানান্তরিত ভোটার রয়েছে, অর্থাৎ যারা দেখা যাবে হয়তো গ্রামে বসবাস করতো, তারা অন্য কোনো জায়গায় শহরে গিয়ে বসবাস করছে, সুতরাং তাদের নামটা এখানে কেটে ওখানে তোলা হয়েছে। এরকম বহু ভোটার রয়েছে, যার ফলে প্রায় 91 লাখ নাম বাতিল হয়েছিল। আর এরা বলছে মুসলিমদের নাম বেশি করে বাতিল গেছে। আজ তো গান্ডু এক একটা দিয়ে উগ্র হিন্দুত্ববাদী সরকার সেখানে হাসিনা মার্কা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছে। এবং সেখানেই শেষ নয়, জয়লাভের পরপরই তারা ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর হামলা করা শুরু করেছে, অত্যাচার করা শুরু করেছে, গরুর মাংসের দোকানে হামলা করছে। ওখানের একটা উদ্যান আছে, নাম ছিল সিরাজ উদ্যান, সেটার নাম বদল করে শিবাজি উদ্যান বানিয়ে দিয়েছে। ভারতের মুসলমানদের উপর যেই ধরনের আক্রমণ এবং হামলা এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি করছে, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতে অবস্থানরত আমাদের সকল মুসলিম ভাইদের প্রতি আমাদের সংহতি রয়েছে, প্রয়োজনে তাদেরকে আমরা সাহায্য করতেও প্রস্তুত রয়েছে। না ও ঠেলা, এই ছাগল দাড়িওয়ালা পাঁঠাগুলো নাকি আমার দেশের মুসলমানদেরকে সাহায্য করবে। আবে আমার দেশের মুসলমানদেরকে তোদেরকে সাহায্য করতে হবে না, আমার দেশের মুসলমানদের যথেষ্ট ভালো অবস্থা রয়েছে। তোরা তোদের নিজেদের দেশ বাংলাদেশকে একটু সাহায্য কর, পরপর তো আরো ভিখিরি হয়ে যাচ্ছে, একটু উন্নতি কর নিজেদের দেশের। সঙ্গীত, গান, নাচ,
বাদ্য বাজনা, নাটক, নাট্যতত্ত্ব, চিত্রাঙ্কন, এগুলো অশালীন বিষয় পড়ানো যেতে পারে না। এগুলো হিন্দুয়ানি পড়া, এগুলো পড়ালে মুসলমানরা পূজা করতে শিখে। এগুলো পড়ার কারণে মুসলমান মেয়েরা হিন্দু শিক্ষকের প্রেমে পড়ে সম্ভ্রম হারায়, হিন্দুরা ভাগবত লাভ করতে সহজ সুযোগ পায়। সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে এই সঙ্গীত, নাটক, নাট্যতত্ত্ব, গান, বাজনা, সঙ্গীত, এই অশালীন বিষয়গুলো বাদ দিতে হবে। এর বিরুদ্ধে কোরআন শরীফ শিখাও, হাদিস শরীফ শিখাও, ইসলামিক হামদ নাচ শিখাও, ইসলামী সংস্কৃতি শিখাও, ক্যালিগ্রাফি শিখাও, চিত্রাঙ্কন নয়। না, এমনিতেও বাংলাদেশ হাজার বছর পিছিয়ে রয়েছে, আর এই বাংলাদেশের কাংলুগুলোই এই দেশটাকে আরও পিছিয়ে দেবে পরপর। এরা বলছে যে সঙ্গীত, গান এগুলো নাকি খারাপ জিনিস, মানে এরা নিজেরাও অন্ধকারে ডুবে রয়েছে, এদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেগুলোকেও অন্ধকারের একদম গাঢ় অন্ধকারে ঢুকিয়ে দেবে ভালো করে। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। আসলে ভাই তেমন কিছু নয়, আমার গোটা বিশ্বে কোথাও তেমন ঋতু পরিবর্তন হোক না হোক, আমার ভারতবর্ষে ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এইবার ভারতবর্ষে যতবারই ঋতু পরিবর্তন হয়, পাকিস্তান কিংবা বাংলাদেশের ততবারই মনে হয় যে চল ভাই ভারতবর্ষকে একদম টুকরো টুকরো করে ফেলি। মানে এদের মনে হয় এটা, আর এরা সোশ্যাল মিডিয়াতে এসে হাঁকতে থাকে আর কি, কিন্তু আলটিমেট কিছুই করতে পারে না, কারণ ভারতের এরা নিজেরাও জানে যে ভারতের একটা বালও ছিঁড়তে পারবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও, ভিডিওটাকে একটা লাইক করো আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। সেই সঙ্গে 45,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর 5টা হাজার কমপ্লিট করে দাও তাড়াতাড়ি, 50টা হাজার কমপ্লিট করে দাও, 50K টা তাড়াতাড়ি করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।